কত দূর হেঁটে হেঁটে যেতে হবে মানে কি বলবো, আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। এত বড় লাইন আমি এর আগে কখনো দেখি নাই। মানে এই আলুর কোলেস্টোরেল, হ্যাঁ আলুর যে কোলেস্টোরেলের জন্য এত বড় লাইন, এত বড় সিরিয়াল আমি কখনো দেখিনি। সত্যি আমি আশ্চর্য। ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা হবে। তোর পর্যন্ত রে দাদা ভাই, একবারে কবিরাজ পর্যন্ত ভাই। বাহ, কবিরাজ কবিরাজ। আমরা যাচ্ছি এখন বারোলিয়া। হাইওয়ে রোডে এই অবস্থা, আলুর কোলেস্টোরে, আলুর কোলেস্টোরে যে অবস্থা, জ্যাম হয়ে গিয়ে দুই সাইডে গাড়িটা ধোয়া ভুল করছি। এক সাইডে থাও গাড়ি, এক সাইডে থাও, এক সাইডে চলে, আর দুই সাইডে তুই দে। এক সাইডে কত দূর যায় যাও, ঠাকুর দাদা। হ্যাঁ গাড়ি এক সাইডে ঠাকুর দাদা, গাড়ি এক সাইডেই আছে। আমি না এক সাইডেই আছে, কোন ভ্যান পারবে না, ভ্যান পারবে না, এই যে মাথা ঢুকাইছে আর যাইতে পারবে না। না পেয়ে পায় রমগর হইলে যে জ্যাম লাগে গেছে, তার মধ্যে পাশের গাড়ি যায়। কয় কিলো দাম এটা? 1 কিলো দাম। কোলেস্টোরেলের জন্য এই জ্যামটা লেগে গেছে, তো আলু নিচ্ছে, তো এই জন্য আপনার আলুর বস্তা নিয়ে এখানে আসা। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। কোন জায়গাটা? বটতলি জ্যাম লেগে গেছে নাকি? আচ্ছা, বিশাল জ্যাম লেগে গেছে। আলু কোলেস্টোরেল থাকিবে একদিন, সব ওগুলা সব আলু কোলেস্টোরেল যাবে, এই জন্য আর কি দাঁড়িয়ে দাঁড়াচ্ছে। হাইওয়ে রোডে এরকম যানজট লেগে গেছে, দেখেন কি অবস্থা। সব দুই পাশে গাড়ি রেখে অবস্থা শোচনীয়। আমি অবশ্য যাবো বটতলি বাজারে, যাইতে যেতে এই অবস্থা দেখতেছি। আমি মানে কি বলবো, আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। এত বড় লাইন আমি এর আগে কখনো দেখি নাই। মানে এই আলুর কোলেস্টোরেল, হ্যাঁ আলুর যে কোলেস্টোরেলের জন্য এত বড় লাইন, এত বড় সিরিয়াল আমি কখনো দেখিনি। সত্যি আমি আশ্চর্য। ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা হবে। ধন্যবাদ বড় ভাইকে। এই বড় ভাইকে আমি রাস্তায় যাইতে যাইতে পাইলাম, তো হঠাৎ দুর্দশার মধ্যে আছে। সেই তো দেখেন কি অবস্থা, যেভাবে ভাবতেছে সেভাবেই যাচ্ছে। অবস্থা খুব খারাপ। হ্যাঁ এই অবস্থা দেখেন। এত দূর তো আমাদেরকে এখন হাঁটে হাঁটে যাইতে হবে মনে হয়। রাস্তা খোলা, যে অবস্থা দেখেন। কত দূর হেঁটে হেঁটে যেতে হবে? কত দূর পর্যন্ত রে দাদা ভাই? একবারে কবিরাজ পর্যন্ত ভাই। বাহ, কবিরাজ 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 পর্যন্ত জ্যাম লেগে গেছে। এত দূর হাঁটে যাওয়া সম্ভব?
বলেন দেখি, সব খালি আলু। হ্যাঁ কি হয়েছে ভাইয়া, কত দূর পর্যন্ত? কবিরাজ বললাম ভাই, কবিরাজ পর্যন্ত। আর বটতলি কত দূর এখান থেকে? মোটামুটি 1 কিলো আসছেন আপনি। কবিরাজ পর্যন্ত হলে বটতলি পর্যন্ত চলে আসে। হ্যাঁ, আর দেখুন সামনে অবশ্য চলে আসে, বেশি দূর নাই। তাও ওই যানজট বলে কবিরাজ পর্যন্ত বলেন দেখি, মনে হচ্ছে যানজট কমে গেল। বাপ, ইন্ডিয়ান গাড়ি মনে পাওয়া যাচ্ছে নাকি? বাবার মনে হচ্ছে যেতে পারে। ওদিকে অনেক দূর পর্যন্ত। আমরা যাচ্ছি এখন বারোলিয়া। এই রাস্তায় ভ্যান ট্যান কি কম পাওয়া যায় নাকি? এই রাস্তায় না চলে ভাই, মানে একবার রিজার্ভ নিয়ে যাওয়া লাগে নাকি? বুঝলাম আমরা মানে ড্রাইভার দেরি হইব, আমরা অটো দিয়ে গেলে আর আমার তো অটো তো সরকার করে নিচে যায় না, বুঝলেন? মানে অটোতে গেলে আপনি সিরিয়াল নিয়ে যাওয়া লাগে আর কি। হ্যাঁ তা ঠিকই আছে, কারণ একটা লোকের লিগে এত দূর যাওয়া তো সম্ভব না। 5 কিলো আমরা 8 কিলো আছে বাউলিয়া। আচ্ছা, ওইখান থেকে আপনার 7 কিলো। আর ইসে ওখান থেকে জিনপির কত দূর? জিনপির 4 কিলো আছে, এখান থেকে 4 কিলো। আর ওইখান থেকে ওখান থেকে আপনার 2 কিলো 3 কিলো হইব। হাবাডাঙ্গা আপনার হাবাডাঙ্গাতে পরে। আচ্ছা, রাস্তাঘাট ভালো কিন্তু মানে লোকজন জনসংখ্যা কম, তো চলাচল কম, এই জন্য আর কি একটু বসে থাকা লাগে। আর ঠিকই আছে, একটা অটোতে 8-10 জন লোক তারা কেমনে যাবে? শুধুমাত্র এই একজন লোকের জন্য তার এত দূর যাওয়া সম্ভব? ওরা ধরেন আমরা বাউলি একজন 20 নেয়, ওরা আমার দাদা 8টা লোকের নিচে যাবে না, 7টা-8টা লোক নিচে যাবে না। ওইটাই আর কি পোষায় ভাই, পোষাবে না। আমার চালে আজকে গোড়ায় খালি একটু আগে আসতো। এইগুলো মনে হয় মালটার বাগান, মালটা ফুল আসছে। জিনপির মেলা লাগে তখন এই রোডে অনেক ভিড় থাকে না? না গো, আগের মতো নাই, আগের মতো নাই। ওইদিকে লোকগুলো ভালো না, বুঝলেন না? বুঝলেন না, মানে নিজের খাওয়া খুব খাইতে চায়। একটা লোকের দূর থেকে আয়, তার সম্মান করতে হবে না? ওইটা নাই, সম্মান করে না। এটাই তো সমস্যা। খাই সাইকেল পাইলে দড়ি বানা, ওই অটো পাইলে দড়ি বানা, তারপর আইলো ভালো মন্দ তো লোক আছেই। হ্যাঁ, তার তো অবশ্যই। বুঝলেন নাই, ভালো মন্দ লোক সব জায়গাতে আছে। এই মারামারি মানে ওই মেলার মধ্যে আর কি এই গন্ডগোলগুলো হয় না, এই জন্য লোকজন আগের মতো না। আগে আপনার শুক্রবার হইলে যে সিরিয়াল ধরতো। আর এমনিতে লোকজনের ভালো তো নাকি ব্যবহার? এমনি লোকজনের ব্যবহার ভালো, লোকের ব্যবহার ভালো, মানে ওই মেলার সময় একটু গন্ডগোল লাগে। মেলা আপনার এই জিনপির মেলা তো অনেক পুরাতন মেলা তো। আর বড় থাকতে বুঝলেন যে ভিড় হইতো, এখন লোকজন কম হয় না, কম হয় এখন আগের মতো লোক হয় না, শুনছি আমি অবশ্য। কারণ ওখানে অনেকের মান্তি থাকে, ওই মান্তির জন্য এই জন্য আসে। এখন এই জন্য লোকজনও কম আসে। জিনপির মেলা আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল, এইবারে যাইতাম কিন্তু আসতে পারি না একটু সমস্যার কারণে। আল্লাহ মাহমুদ জানে গেলে বারুলিয়ার বাজার, সেদিকে বারুলিয়া, তিনডিঙ্গা, পুরা বারুলিয়া, মানে বাজারের ইয়া নেই, রঙের সামনে কাছে পুরা বারুলিয়া, বারুলিয়া। আমার ওইদিকে হচ্ছে তিনডিঙ্গা, ওইদিকে হচ্ছে মিলন বাজার, ওইদিকে হচ্ছে হাবাডাঙ্গা। তাহলে এই রাস্তাটা কই গেছে? এই রাস্তাটা এখন পরে একদম আশেপাশে কি ইটের ভাড়া আছে নাকি? এই তো এই সব কিছু লাল হয়ে গেছে একবারে, গাছের পাতা সিদ্ধা, কোনো কারণ নেই।
রাস্তায় কাজ করে করা ওদের আবার ঠিক আছে বন্ধ করে ভাড়া ওই পাশে ভাড়া রাজা রাজা চেয়ারম্যান একটা বাসার রাস্তা মেলা এখানে লাগে বাজার আছে আচ্ছা পরে আসবো আসলে বন্ধুরা আপনাদেরকে আমি আরও জিনপিরের বিষয়ে অনেক ভিডিও দেখাতে চেয়েছিলাম তো তা পারলাম না কারণ সময়ের অভাবে আমি ওখানে একটা ইভেন্টে গেছিলাম তো ওখানে আমাদের ড্রোন শট ছিল এই কারণে আর সময় মেনটেন করতে পারিনি তাই ওখান থেকে চলে আসা হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।